কৃষকদের কথা বিবেচনায় খাল খনন কর্মসূচি ও জলাধার রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তবে ব্যতিক্রম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের মালিকানাধীন জমির মূল্যবৃদ্ধি এবং ব্যক্তিগত সুবিধার কথা মাথায় রেখেই নির্মাণ করা হচ্ছে রাস্তা। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। স্থানীয়রা বলছেন, ৫ ফসলি জমি নষ্ট না করে পাশের পুরনো রাস্তা ও অব্যবহৃত জমি ব্যবহার করলে রক্ষা পাবে শতাধিক বিঘা মূল্যবান ৫ ফসলি জমি, রক্ষা পাবে শত বছরের ঐতিহ্যবাহী নামশঙ্কর বাটি খাল, বাঁচবে জীববৈচিত্র্য। টাউনের মধ্যে ঝামেলা, তখন এই বাইপাস রাস্তা সরকার করে দিয়েছে বা করছে। জমি নষ্ট করে, জমি নষ্ট করলে তো কোনো দিক দিয়ে লাভ আছে। ফসলের জমি দেয়া না করে উপর দেয়া করলে তো ভালো হইতো। রাস্তা হওয়াতে হাজার বিঘা জমির মতো নষ্ট হবে। পরিকল্পনার বাইরে উন্নতি এরকম ধরেন আমরা চাই না যে ফসলি জমিগুলো নষ্ট হবে, জলাশয়টা নষ্ট হবে, এরকম আমরা চাই না। প্রধানমন্ত্রী তো বলেছে যে খাল খননের জন্য, কিন্তু এরা তো আপনার নিজের স্বার্থের জন্য এরা খাল আপনার ভরাট করে নিচ্ছে। কৃষি জমিতে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কৃষি বিভাগের এই কর্মকর্তা। আদৌ রাস্তা হবে কি হবে না কি হবে আমি তো এটা নিশ্চিত না হয়ে ধরনের তথ্য আমি দিতে চাই না। আমার কৃষি সংক্রান্ত যারা আছে রাস্তা হবে কি হবে না, রাস্তা হলে কি হবে, এটা আর একটু পরে বলি। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, সড়কটি নির্মাণে জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বাইপাস রাস্তা করলে যে কোনো জায়গার উপরেই যাবে, সেটা কৃষি হোক বা গর্ত হোক বা খাল হোক, যে কোনো জায়গার উপরেই যেতে পারে। এটা কিন্তু প্রয়োজনীয়তার নিরিখেই কিন্তু এটা করা হয়েছে। এটা ওভাবে মেনলি করা হয়নি, কারণ ওখানে তো সবই যেগুলো আছে সবগুলো তো কৃষি জায়গা। জলাধার ও কৃষি জমি রক্ষার বিষয়টি বিবেচনায় নেবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।